সালামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না। তার আগে কিয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে ভালো কেউ ছিল না, আসবে না, আসতে পারে না। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গার মধ্যে, শরীর মুবারকের মধ্যে যেন একটা ফুলের কাঁটারও আঘাত না লাগে, এতটুকুর থেকে হেফাজত করার জন্য বহুত লোক গলা কাটায় দিস, জীবন বিলায় দিস। আবার আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য হাজার লোক জীবনকে ধ্বংস করছে। একই ব্যক্তি যদি আল্লাহ নবীর ব্যাপারে এরকম হয়, তার চরমনে তো ছাতা মাথা কিছুই না। কাজে এখানে একদল মুহিব্বিনও থাকবে, একদল শত্রুও থাকবে, এইটাই বাস্তবতা। কিন্তু হ্যাঁ, অনেক সময় ভুল বুঝাবুঝির কারণে বন্ধু শত্রু হয়ে যায়, আবার অনেক সময় সঠিক বুঝের কারণে দুশ্মন বন্ধু হয়ে যায়। আপনি চরমনাইকে ঘৃণা করেন, খারাপ জানেন। আমি আমার বন্ধুকে প্রশ্ন করতে চাই, আমার দোস্ত তুমি কি কারণে খারাপ জানো? যদি আমাদের মধ্যে খারাপ থেকেই থাকে, আল মুমিন মিরওয়াত আল মুমিন, তুমি একজন মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ, আমাদেরকে ধরিয়ে দাও, শরিয়ত অনুযায়ী ধরিয়ে দাও। এর পরেও যদি আমরা সংশোধন না হই, তারপরে বলো আমরা গোমরাহ হয়ে গেছি, কিন্তু তুমি একদিনও ধরাও নাই। তুমি পিছনে বেশি শত্রুতা করো, কারণটা কি? কেন নিজেকে নিজে জাহান্নামে নিতে চাও নাকি? ঘটনাটা কি? খবরদার। তুমি কি চিন্তা করছো তোমার মাধ্যমে কয়জন লোক নামাজি হয়েছে, আর তাদের মাধ্যমে কত লোক নামাজি হয়েছে? তোমার মাধ্যমে কয়জন টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়েছে, আর চরমনের মাধ্যমে কয়জন টুপি ছাড়া লোক টুপিওয়ালা হয়েছে? তোমার মাধ্যমে কয়জন লোক দাড়িওয়ালা হয়েছে, আর যাকে ঘৃণা করো তার মাধ্যমে কত লোকের চেহারার মধ্যে দাড়ি উঠছে? কি চিন্তা করছো? তোমার মাধ্যমে কয়জন লোক সুন্নতি জামা পরিধান করছে, আর এদের মাধ্যমে কয়জন লোক সুন্নতি জামা পরিধান করছে? তোমার মাধ্যমে কয়জন লোক মদের বোতল ভেঙে চুরমার করিয়া ফেলাইছে, আর এদের মাধ্যমে কত মদ করে আজকে আল্লাহর ওলি হয়ে গেছে। কিসের ঘৃণা করে তুমি দোষ? কারণটা কি? আমরা সবাই দায়ী আল্লাহ, সবাই আল্লাহর দিকে মানুষকে ডাকি। তুমিও ডাকো, আমিও ডাকি। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। কি কথা ঠিক না? যাই হোক, এখানে বহু ডিজাইনের লোক আমরা আছি। কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ সুখী, কেউ দুঃখী। আসলে দুনিয়ার সুখও সুখ না, দুনিয়ার দুঃখও দুঃখ না। বুঝলেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন লোক এখানে আছে বাস। কিন্তু দুনিয়ার সুখ ও সুখ না, দুনিয়ার দুঃখ ও দুঃখ না। হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে এক ব্যক্তি চির সুখী, দুঃখ কি জিনিস কোনোদিন দেখে নাই, কিন্তু ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে এক ব্যক্তি চির দুঃখী, সুখ কি জিনিস কোনোদিন দেখে নাই, আল্লাহ পাক তাকে জান্নাতি করিয়া দিবেন। যে ব্যক্তি চির দুঃখী, জাহান্নামী মানে জান্নাতি, তাকে ডাক দিয়া বলা হয়, দুঃখী, দুনিয়ার মধ্যে কি পরিমাণের দুঃখ তুমি করছো? সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, আমি দুনিয়ার মধ্যে একটা সেকেন্ডের জন্য কোনোদিন কষ্ট করি নাই। কারণ জান্নাতের নাজ নিয়ামত সুখ এত বেশি, ওই সুখের সামনে দুনিয়ার দুঃখের কথা মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে। আর জাহান্নামীকে প্রশ্ন করা, ভাই তুমি কি পরিমাণের সুখ দুনিয়াতে করছো? সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছি, দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য আমি কোনোদিন সুখ করি নাই। মানে জাহান্নামের কষ্ট এত মারাত্মক, এত কঠিন, ওই জাহান্নামের কষ্টের কারণে মুহূর্তের মধ্যে সমস্ত দুনিয়ার সুখের কথা ভুলিয়া যাবে, মনেই থাকবে না, মুহূর্তের মধ্যে সব ভুলিয়া যাবে। কাজে দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার দুঃখ। জান্নাতের সুখ মূল সুখ।
দুনিয়ার সুখের মধ্যে ভেজাল যুক্ত, দুনিয়ার দুঃখের মধ্যে ভেজাল যুক্ত, আর জান্নাতের সুখও ভেজাল মুক্ত, জাহান্নামের শাস্তিও ভেজাল মুক্ত। কি কথা ঠিক না? যেমন আপনি আসামি, জজ সাহেবের কাছে গেছেন আসামি হিসাবে, দুঃখ কষ্ট, কিন্তু সেখানেও শান্তির ভেজাল আছে। জজ সাহেবের ফ্যানের বাতাস আপনার গায়ের মধ্যে লাগতেছে, অশান্তির মধ্যে শান্তির ভেজাল। পিটান মাসে একটু ডলা দিচ্ছেন, কি ভাই ডলা দিচ্ছ কেন? একটু আরাম লাগে। অশান্তির মধ্যেও শান্তির একটু ভেজাল আছে। খাওয়া শান্তির বিষয়, কিন্তু বেশি বেশি খাইতে খাইতে পেট টন 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 টন, পেটের মধ্যে গ্যাস হইয়া যায়। শান্তির মধ্যেও অশান্তির ভেজাল আছে। এসি শান্তির জিনিস, বেশি ঠান্ডা লাগতে লাগতে আবার খারাপ লাগে, অশান্তির ভেজাল আছে। কথা সত্য না মিথ্যা? দুনিয়ার শান্তির মধ্যে অশান্তির ভেজাল, আর দুনিয়ার অশান্তির মধ্যেও শান্তির ভেজাল আছে। কিন্তু জান্নাতের শান্তির